আজকালকার বাচ্চাদের টিফিন নিয়ে কী যে সমস্যা। স্কুলে টিফিন নিয়ে যাওয়া তো মায়েদের ইচ্ছার উপর নির্ভর করে না, বাচ্চাদের পছন্দের উপর নির্ভর করে। বাচ্চারা কিন্তু যেটা পছন্দ করে খাবে সেটাও দিতে হবে, মানে যেটা আবদার থাকবে সেটাই দিতে হবে। আমার ছেলে কোনো কিছুই খেতে চায় না, কোনো নাস্তা দিলেই নিবে না, সে সব ভাজা পোড়া খাবে, চিকেন ফ্রাই না হলে নাগেট, না হলে কর্নডগ, না হলে বলবে চিংড়ি ফ্রাই করে দাও, এগুলোই খেতে চায়, অন্য কিছু নিতে চায় না। তো ওর আবদারে সব কিছু আমার এভাবেই করতে হয়। আমার ইচ্ছা অনুযায়ী ওকে নাস্তা দিতে পারি না, কারণ যেদিন আমি আমার ইচ্ছা মতো নাস্তা দিই সেদিন ও একটুও খায় না, মানে সেটা ফেরত নিয়ে আসে। তো নাস্তাটা রেডি করে দিলাম। এখন ছেলেটা আমার স্কুলে যাচ্ছিল, মানে ওকে বিদায় দিলাম। ও আমার সাথে এখন আর যায় না, মানে আমার একটু ছুটি হয়েছে, এখনও আমাদের ড্রাইভারের সাথে যায়। ড্রাইভার ওকে দিয়ে নামিয়ে তারপরে আবার ওর পাপাকে নিয়ে যায়। তো এই জন্য আমার একটু কষ্ট কম হয়েছে, না হলে ছেলেকে নিয়ে স্কুলে যেতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তারপরে রান্না বান্না, অনেক কিছু নাস্তা বানানো, এগুলো করতে কিন্তু বেশ খানিকটা কষ্ট হয়ে যায়। আগে আমার খুব কষ্ট করতে হতো, বাট এখন এই জিনিসটা আর নাই। তো যাই হোক, ওকে দিয়ে তারপরে আবার অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। তারপরে তো রান্নাবান্না শুরু করেছি। কিছু যেহেতু রান্নার আগে গুছিয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু অতটা বেশি ঝামেলা হয়নি। আমি মশলাটা কষিয়ে দিয়েছিলাম। আজকে খাসির মাংস রান্না করব। খাসির মাংসটা কিন্তু আমাদের খুব পছন্দ, মানে বিশেষ করে আমারই বেশি পছন্দ। তো আমি খাসির মাংসটা এভাবেই সবসময় রান্না করি। প্রেশার কুকারে দিয়ে এখানে 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছিলাম। আমি খাসির মাংস রান্না করতে গেলে কিন্তু খুব বেশি মশলা ইউজ করি না, মানে একটু কম মশলা দেওয়ার চেষ্টা করি, তাহলে এর ন্যাচারাল স্বাদটা পাওয়া যায়, আমার কাছে মনে হয় আর কি। তবে অনেকে কিন্তু রেজালাটা পছন্দ করে। আমার হাজব্যান্ড অবশ্য খাসির রেজালাটাই বেশি পছন্দ করে, বাট আমার এরকম ঝোল টাইপের খাসির মাংসই ভালো লাগে। ওর অথেন্টিক টেস্টটা মনে হয় আমার কাছে পাওয়া যায় আর কি। তো আমি কম মশলা দিয়ে এভাবেই সবসময় খাসির মাংস রান্না করি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কারণ মাংসটা যেহেতু 1 কেজি পরিমাণে, খুব বেশি না, মানে বেশি মাংস রান্না করলে কিন্তু স্বাদ ভালো হয়। তো যাই হোক, মাংসে কিন্তু চর্বি ছিল না, তো আমি পরবর্তীতে দিয়েছি। আর চর্বির পরিমাণ থাকলে মাংস খেতে ভালো লাগে, আর একদমই যদি চর্বি না থাকে তাহলে কিন্তু ওই মাংসটা অত টেস্ট হয় না। তো এই চর্বিগুলো আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম একটা বক্সে, তো পরবর্তীতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে 1 কাপ চা খাবো, এই জন্য আবার চা বানাচ্ছিলাম। মাঝে মধ্যে চা খেতে ইচ্ছা হয়, তবে আমি প্রতিদিন কিন্তু চা খাই না। তো যাই হোক, চাটা বানাতে দিয়েছিলাম। তারপরে আবার এপাশে আবার একটা তরকারি চাপিয়েছি। সবাই তো কম বেশি করলা খান, কিন্তু ভাজি, সেটা করলা চচ্চড়ি কেউ খেয়েছেন কিনা জানি না, তবে করলাটা এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয়। আর এই যে চা, আমার বাচ্চারাও চা খাবে, ওরাও বসে পড়েছে। তো ওদের সাথে চা খেয়ে নিলাম। তারপরে তরকারিটাও রান্না হচ্ছিল এদিকে, মানে সবই চলছিল আর কি। আমি সবসময় এভাবে করলাটা রান্না করার চেষ্টা করি। মাখা মাখা ঝোলের এই করলা তরকারিটা কিন্তু আমি সবসময় নিরামিষ রান্না করি, তবে মাঝে মধ্যে চিংড়ি মাছও দিয়ে, একটু ইলিশ মাছের সিজন থাকলে ইলিশ মাছ দিয়েও রান্না করি।